হ্যালো জনগণ, কুয়াকাটাতে সবাইকে স্বাগতম। কুয়াকাটা আসার পথে কয়েকটি ভিডিও করেছিলাম, কিন্তু আসলে একটা ভিডিও আপলোড করতে পেরেছি এই পর্যন্ত। আরও কয়েকটা ভিডিও এখন পর্যন্ত কিছু টেকনিক্যাল কারণে আসলে ওইগুলো আপলোড করা যাচ্ছে না বা করতে পারি নাই। তো আপাতত এইটা দিয়ে দিচ্ছি, তারপর আস্তে আস্তে কুয়াকাটার অনেকগুলো ভিডিও আছে, এগুলা আপলোড করব। এটা হয়েছে আমরা কুয়াকাটা আসার পরে আমরা সকালে উঠে আমরা খুব সকাল সকাল বের হই। এই কুয়াকাটার এই জায়গাটাকে বলে লেবুর চর। এটা অনেকেই চিনেন বা বা সার্চ করলে দেখা যাবে। এটা আমাদের হোটেল থেকে একবারে পাশে দিয়ে রাস্তা দিয়ে নিচে বিচের দিকে যাওয়া যায়, এবং এটা দিকে মানে মানুষ কম থাকায় বাইক চালানো যায়, বিচে খুবই ইজিলি চালানো যায়। তো এটা আবার অনেকেই মনে করতে পারেন যে কক্সবাজারের মতো মানুষ আছে বা কাউকে বিরক্ত করেন বা চালাচ্ছি না, এরকম না। কুয়াকাটায় এই জায়গাগুলোতে মানুষ কম থাকে, যার কারণে মোটরসাইকেল নিয়ে বা বাইসাইকেল নিয়ে খুব ইজিলি যাওয়া যায়। এই জায়গাগুলোতে অনেকেই যায়। আর ঠিক এর বাম পাশেই দেখেন সমুদ্র, এর ডান পাশেই একটা চর আছে, এটাকে লেবুর চর বলে। তো কুয়াকাটাতে অনেকগুলা জায়গা আছে, যে জায়গাগুলা কাওয়ার চর আছে, লেবুর চর আছে, তারপর আরও কয়েকটা জায়গা আছে, এগুলো আমরা যাব। আমরা আস্তে আস্তে সব জায়গাগুলোয় ঘুরবো। এবং এই জায়গাগুলো দেখেন মানে শুধু বালি আর বালি, এবং বালির জন্য আসলে বাইক চালানো একটু কষ্টকর, কিন্তু তারপরও আমরা যেহেতু সোজা রাস্তা, এই জন্য কোনো মানে ঝামেলা হয় নাই আমাদের, এবং আমরা এখানে স্লিপ খেয়ে পড়িও নাই, এবং আমরা খুব ইজিলি এই জায়গাগুলো ক্রস করতে পারছি। এবং খুব সামনে একটা জায়গায় আমরা দাঁড়াবো, যে জায়গায় একটা ছোট একটা দ্বীপের মতো আরেকটা চরের মতো আছে, ওই জায়গায় আমরা যাব। এবং কুয়াকাটাটা কক্সবাজারের মতো না। অনেকেই মনে করেন যে কুয়াকাটা কক্সবাজারের মতো। কুয়াকাটা কক্সবাজারের মতো না। কক্সবাজার বলতে গেলে মানে মুদ্রার এপিঠ, আর কুয়াকাটা মুদ্রার ওপিঠ। বাস্তবে বলতে গেলে কুয়াকাটা আমার আসলে এরকম পছন্দ হয় না এই কক্সবাজারের মতো বা সেন্ট মার্টিনের মতো। কুয়াকাটার পানি, প্রথমত হচ্ছে যে কুয়াকাটার পানি নোংরা, কারণ একটু তেলতেলা। কুয়াকাটার পানিটা যে মানে সাগরের পাড়ে যে পানি থাকে, কক্সবাজারের পানি কি থাকে, কক্সবাজারের পানি থাকে একটু ঘোলা বা বালু টাইপের। সেন্ট মার্টিনের পানি একটু লবণাক্ত, কিন্তু কুয়াকাটার পানি পুরোটাই তেলতেলা এবং তেল পুরো ভাসে সাইডে। এটা দেখলে কেউ হাতে নিয়ে দেখলে বুঝতে পারবেন। তো এখানে আসলে ভিজাটা মানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না, এই জন্য ভিজি নেই এখানে। তো আমার সাথে যারা ছিল ভাইরা, ওরাও ভিজা নাই, কারণ পানিটা দেখতে পুরাই একদম মনে হচ্ছে যে তরকারির তেল পরে আছে এরকম। এখন কুয়াকাটা এটা কেন হয়েছে এটা প্রথমে আসলে বুঝি নাই, পরে হয়তোবা শুনলাম এক জায়গা থেকে যে এটার আশেপাশে কোনো বন্দর আছে, যার কারণে এখানের পানিগুলো এরকম, বা এই সমুদ্রের সব দিকের পানি তো সেম থাকে না, এই জন্য এটা অন্যরকম পানি এই জায়গায়। এটা একটু রিসার্চ করলে আসলে মানে বের করতে পারবো যে কেন কুয়াকাটার পানি এরকম। আপাতত আমরা একটু এক্সপ্লোর করি, আমরা ঘুরি।